কবরের মধ্যে একা রেখে চলে গেল, কেউ নাই সেই কবরের মধ্যে, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই। সেই কবরের মধ্যে আমি নামাজ বন্দুক হয়ে চলে আসছি। তুমি কতদিন থাকবা? আমি কিয়ামত পর্যন্ত থাকবো। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। ওই লোকটাকে হাতে ধরে ধরে আমি নামাজ জান্নাতের মধ্যে পৌঁছাই দেওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বাম সাইডে আরেকজন থাকবে, তখন জিজ্ঞাসা করবে তুমি কে? আমার ভাইরা কিতাবের মধ্যে দেখছি, দেখার পরে চক্ষুর ভুই পানি চলে আসে। বাম সাইডে আরেকজন থাকবে, ওই কবরের মধ্যে ফেরেশতারা বলে তুমি কে? বিনা আমি রোজা, তুমি কেন চলে আসলা কবরের মধ্যে? সেই রোজাটা বলে রে ফেরেশতারা, রমজান মাস যখন চলে আসে, সামনে আমাদের রমজান মাস আসছে কিনা, রমজান মাস চলে আসছে সামনে আমার ভাইয়েরা, ওই রোজাটা বলে যখন রমজান মাস আসে তখন ওই লোকটা ফানা বিল্লাহ হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। ওই লোকটা মসজিদ ছাড়ে না, ওই লোকটা আমি রোজাকে সঠিক মতো আদায় করেছে, ওই লোকটা আমি রোজা সঠিক মতো আদায় করেছি, আমি রোজারে সঠিক মতো আদায় করে ওই লোকটা কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে না, বেফাকসা কাজের মধ্যে ওই লোকটা কোনো সময় লিপ্ত থাকে না, তার জবানকে হেফাজত করে চলাফেরা করে, ওই লোকটাই পুরাপুরি ভাবে আমি রোজাকে সঠিক মতো আদায় করেছে, তাই আমি রোজা বরদাস্ত করতে পারলাম না। ওই লোকটারে কেমনে একলা কবরের মধ্যে রাখা হয়? আমি রোজা ওই লোকটার বন্ধু হয়ে কবরের মধ্যে আসছি। তুমি কতদিন থাকবা? হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। আমি কিয়ামত পর্যন্ত থাকবো। ওই লোকটাকে হাতে ধরে 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 জান্নাতে ফিরদাউসের মধ্যে পৌঁছাই দেওয়ার আগ পর্যন্ত আমি রোজা সেই কবরের মধ্যে বন্ধু হয়ে থাকবো। আমার মায়েরা, এরপরে দেখা যাবে পায়ের কিনারে আরেকজন, তখন